হাই এভরিবডি, এই ভিডিওতে আমি জিলেটের ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট 5টা ম্যাথমেটিক্সের এমসিকিউ ডিসকাস করব, যেটা আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সলিউশন করবে সেটাও ডিসকাস করব। তো ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো। এটা যে টপিকসটা আমি সিলেক্ট করছি এটা ম্যাট্রিক্স থিওরি, তার 5টা ইম্পর্টেন্ট এমসিকিউ আমি ডিসকাস করছি। তোমরা প্রত্যেকটা এমসিকিউ, আমি এই 5টা এমসিকিউ সলভ করবো, সেই প্রত্যেকটা এমসিকিউ খাতায় নিয়ে বসো, যাতে আমি করার সময় সময় বুঝে বুঝে করে দিতে পারো। তো দেখো, আমি 5টা এমসিকিউ নিয়েছি। ফার্স্ট যে এমসিকিউটা আছে এটা আমি আগে কোশ্চেনটা লিখছি। লেট এ বি দ্য ম্যাট্রিক্স, এ বি দ্য 2x2 ম্যাট্রিক্স। দেখো 2x2 ম্যাট্রিক্স, দুটো রো দুটো কলামের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যখন কোশ্চেনটা পড়বে এইভাবে, কোশ্চেনটা বুঝে বুঝে পড়বে, তাহলে দেখবে সব জিনিসটা নিজের সলভ করতে হবে। উইথ এলিমেন্টস দেওয়া আছে। এলিমেন্টস মিন ম্যাট্রিক্সের ভেতরে যে মেম্বার্স গুলো আছে, ডেটা গুলো আছে, সেটাই এলিমেন্টস বলা হয়। এলিমেন্টস দেওয়া আছে, এই 1 1 দেওয়া আছে, ইকুয়াল টু a12 ইকুয়াল টু a121 ইকুয়াল টু 1 দেওয়া আছে, a22 ইকুয়াল টু -1 দেওয়া আছে। দেন the eigenvalues of a to the power 19 দেওয়া আছে। দেখো, যে এলিমেন্টস গুলো দেওয়া আছে তার ভ্যালুস ওখানে দেওয়া আছে, এবং আমাকে a to the power 19 এর রেসপেক্টে আমাকে আইগেন ভ্যালুসটা ভাগ করতে হবে। সে তার অপশনস দেওয়া আছে আমাকে এখানে, 1024 and -1024, b 1024 root over 2 and -1024 root over 2, c দেওয়া আছে 4 root over 2 and 4 -4 root over 2, d দেওয়া আছে, cd দেওয়া আছে 512 root over 2 and -512 root over 2। তো এখানে আমার কাছে টোটাল 4টে অপশনস দেওয়া আছে। দেখো, আইগেন ভ্যালুসটা যখন ক্যালকুলেট করবো যে কোনো ম্যাট্রিক্সের, তো ইজিলি আমরা সেই ম্যাট্রিক্সে একটা সিঙ্গেল যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু ইজিলি বার করতে পারবো, কিন্তু সেটা 80/19 এর ক্ষেত্রে কিভাবে সলভ হবে। তো আমি স্টেপ বাই স্টেপ এই সলিউশনটা দেখাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। তো সলিউশন, ফার্স্ট কোশ্চেনের সলিউশন, কোশ্চেন 1। আমি 5টা কোশ্চেন ডিসকাস করে, তার মধ্যে এটা কোশ্চেন নাম্বার 1, তার সলিউশন দেখো। তো প্রথমেই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করতে হবে। সেই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স এখানে আছে। 2x2 দেওয়া আছে, আমরা জানি ম্যাট্রিক্সের এটা ফার্স্ট রো, 1 নম্বর রো, 1 নম্বর কলাম, এটা রো 1, রো 2, কলাম 1, কলাম 2, a11 a12 a21 a22, এটা হচ্ছে ম্যাট্রিক্সটার 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে। এবং এখানে ভ্যালুস গুলো দেওয়া আছে। দেখো, এটা ইকুয়াল টু দেওয়া আছে 1 1, 21 এর ভ্যালু 1, আর এটা হচ্ছে -1। তো এখানে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 1 1 -1। তো এবার আমাকে এটার আইগেন ভ্যালু হলো, তাহলে প্রথমে আমাকে অঙ্কটা ম্যাট্রিক্স ফর্মে দিতে পারতো, বাট আমাকে যেহেতু ভ্যালু দিয়েছে কিছুই না, অঙ্কটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে, না এটা কি করে এলিমেন্টস দেওয়া আছে, আর কিছুই না, পজিশন গুলো বস আউট এটা গুলো, তাহলেই তো হয়ে যাবে। তো কোয়েশ্চেন দেখে আমরা অনেক সময় কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেনটা না, ডেপথ অফ কনসেপ্ট না দেখে আমি কোয়েশ্চেনটা পড়েই ভয় পেয়ে যাওয়ার চান্স থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের। সেটা করলে হবে না, এখন প্রথমে বসালে। এবার আইগেন ভ্যালুসের নিয়ম কি আছে, আইগেন ভ্যালুসের নিয়ম কি আছে, এখানে আমরা জানি যে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 1 মাইনাস ল্যামডা, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1 মাইনাস ল্যামডা। তো এটা তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করতে হবে। যে কোনো ম্যাট্রিক্স আইগেন ভ্যালু বার করার সময় তার ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে মাইনাস ল্যামডা করে দেবে, তার সাথে এটা ইকুয়াল টু ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে 0 বার করতে, এখান থেকে ল্যামডার মানটা পেয়ে যাবে। তো কি করে পাবো, দেখো এটা গুণ করলে, এটা 2x2 আছে, ইজিলি গুণ করলে হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ল্যামডা -1 মাইনাস ল্যামডা -1 ইন্টু 1, কারণ 2x2 ডিটারমিনেট করলে এটা সেটা গুণ, এটা সেটা গুণ করে এটা পেয়ে যাবো ইকুয়াল টু 0। এবার এটা গুণ করলে কি হবে, তাহলে এটা -1, এটা প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার -1 ইকুয়াল টু 0। তো এখানে ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, দেখো, তাহলে মাইনাস এখানে এখানে পড়ে থাকছে ল্যামডা স্কোয়ার -2, তাহলে এখানে আমরা ল্যামডা স্কোয়ার -2 ইকুয়াল টু 0 পাচ্ছি। দেখো, ল্যামডা স্কোয়ার -2 ইকুয়াল টু 0। তো এবার এখান থেকে ল্যামডাটা পেয়ে যাবো, ল্যামডা স্কোয়ার -2 ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ইকুয়াল 2 পাচ্ছি, তাহলে ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। তাহলে আমরা এটা পাচ্ছি, ল্যামডা দুটো রুট পাচ্ছি, একটা প্লাস √2, একটা হচ্ছে -√2। তো 2x2 ম্যাট্রিক্সটা যেটা এখানে দুটো আইগেন ভ্যালুস পেয়ে গেলাম আমরা, কিন্তু আমার চাইছি এটি দুবার 19। তো এটি দুবার 19টা কি করবো, তাহলে কি আমরা কি এই ম্যাট্রিক্সটা স্কোয়ার a3 a4 করে করে a⁻19 অব্দি এগোবো? না, ডেফিনেটলি না। দেখো, একটা নিয়ম আছে, কোন ম্যাট্রিক্সে যদি একটা আইগেন ভ্যালুস পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটা যদি পাওয়ারটা দুবার n করা হয়, তাহলে ল্যামডার দুবার পাওয়ার n করলেও সেই আইগেন ভ্যালুসটা পাবে। তার মানে কি, এটার আমার ল্যামডা দুবার 19 করে দেবো, আর এটাও যেটা আছে তাহলে এটা √2 এর 19 করলাম,
আর রুট ওভার -2 এর 19 করলাম। তো এটা করলেই আমি ইজিলি পেয়ে যাবো। এবার ধরো তোমরা ভাবছো এখান থেকে ক্যালকুলেট করে কোন মানটা হবে। দেখো রুট টু দি পাওয়ার মানে রুট ওভার 20 করলে এটা হয় অ্যাকচুয়ালি 1024। তো তার একটা কম মানে কি, তাহলে এটা হচ্ছে একটা কম মানে হয়ে যাবে, তাহলে এটা এটা হচ্ছে একটা কমে যাবে, তার মানে এখান থেকে 512 ইন্টু রুট ওভার 2 হয়ে যাবে। কারণ একটা কমে যাওয়া মানে কি একটা রুট ওভার 2 ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। তো এখান থেকে অ্যাকচুয়ালি হয়ে যাবে 512 ইন্টু 2, সেখান থেকে একটা রুট ওভার 2 চলে গেলে 512 ইন্টু রুট ওভার 2 পড়ে থাকে, তাহলে আমার অ্যান্সার হবে এইটা এইটা। তো ক্লিয়ারলি অঙ্কটা আরেকবার বোঝাচ্ছি, দেখো তোমাদের যখনই এরকম কোনো ম্যাট্রিক্স হবে তার রেসপেক্টে বলবে 80 20 100 হোয়াট এভার যাই দেখ, প্রথমে একটার আইগেন ভ্যালুস বার করবে, ইজিলি আইগেন ভ্যালুসটা বেরিয়ে যাবে, তার পাওয়ারে পুরো ম্যাট্রিক্সটাকে স্কোয়ার বা কিউব করার কোনো প্রয়োজন নেই। তো নর্মালি যে আইগেন ভ্যালুস আছে তার কিউব বা স্কোয়ার করে দেবো, যেমন এখানে 19 দিয়েছে, তাহলে ল্যামডা রুট টু দি পাওয়ার 19 করলাম, যেখানে রুট ওভার 2 আর মাইনাস রুট ওভার 2 রুট টু দি পাওয়ার 19 করলে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা এখানে পেয়ে গেলাম আমরা 512 রুট ওভার 2 অ্যান্ড মাইনাস 512 রুট ওভার 2। তো এই ফার্স্ট কোশ্চেনটা আমি এখানে সলভ করলাম। এবার দেখো সেকেন্ড কোশ্চেন আছে। তো কোশ্চেনটাই তোমাদেরকে মেইন যে প্রবলেমটা যখন সলভ করবে, কোশ্চেনটা যারা ক্লিয়ারলি বুঝতে পারবে তারা প্রবলেমটাই সলভ করে ফেলবে, ম্যাট্রিক্সের কোশ্চেন বা যে কোনো ম্যাট্রিক্সের প্রবলেমে। তো এবার সেকেন্ড কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন নাম্বার 2, how many of the following how many of the following how many of the following matrices how many of the following matrices has eigenvalues 1? কয়েকটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে যার আইগেনভ্যালুস 1 বার করতে হবে, সেটা এখানে কয়েকটা ম্যাট্রিক্স দেওয়া আছে কোশ্চেনে। এটা হচ্ছে 1 0 0 0 0 1 0 0 1 minus 1 1 1, আর এটা হচ্ছে -1 0 1 -1। তো এখানে চারটে ম্যাট্রিক্স দেওয়া আছে, চারটে ম্যাট্রিক্সের মধ্যে থেকে বলছি কার আইগেন ভ্যালুস 1 হবে। কতগুলো ম্যাট্রিক্সের অপশন দেওয়া আছে, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4। তো আইগেন ভ্যালুস যখন বার করবে তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইগেন ভ্যালুস বার করতে হবে সিম্পলি, তাহলেই আমি বুঝে যাবো কার কি হবে। তাহলে এটা একটু টাইম নিতে পারে, সবার আগে দেখবে যে জিরো যেখানে আছে এটা তো ইজিলি তোমরা দেখতে পাচ্ছ, যদি ডায়াগোনালি কোনো সংখ্যা না থাকে, যদি এখানে ল্যামডা করি আর এটা 0 0 মাইনাস ল্যামডা করি, তাহলে এখানে কি হবে দেখো, তাহলে প্রত্যেকের সাথে ল্যামডা মাইনাস করলেই হবে, এটা গুণ করলে কি হবে 1 মাইনাস ল্যামডা, এটা মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0 ডিটারমিনেট করলে, তাহলে এটা হচ্ছে মাইনাস ল্যামডা আর ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো দুটো ভ্যালুস, তো এখানে পাচ্ছি কি মাইনাস, এখান থেকে 1 হয়ে যাবে আর এখান থেকে মাইনাস ল্যামডা হবে, তাহলে এটা এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 1 পাচ্ছি একটা, আর ল্যামডা ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে একটাতে পাচ্ছি ল্যামডা 1, একটা ল্যামডা 0। তো এখানে আইগেন ভ্যালুস কি পাচ্ছে 0 and 1, তাহলে এখান থেকে এই অপশনটাতে আমি ল্যামডার মান এখানে পেয়ে যাচ্ছি 0 and 1। তো নেক্সট দিনটা দেখি 0 1 0 0 যদি করি, তাহলে 0 মাইনাস ল্যামডা 0 মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু 0 0 এসে যাচ্ছে, তো এখানে 1 আসছে না, 0 0 এসছে। তো থার্ডেরটা দেখো, থার্ডেরটা কি হবে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 1 1 মাইনাস ল্যামডা, আর ডিটারমিনেট করলে কি পাবো এখান থেকে, এটা গুণ করছি, তো এটা গুণ করলে কি হবে 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস মাইনাস মাঝখানে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যাচ্ছে 0। তো এখান থেকে কি পাচ্ছি 1 মাইনাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইকুয়াল টু 1, ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, স্কোয়ার ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু 1। তো দেখো এখানে ল্যামডা ইকুয়াল টু আমি 1 পাচ্ছি, কিন্তু কারণ ল্যামডা মাইনাস 1 এর হোল স্কোয়ার এসছে, ল্যামডা মাইনাস 1 এর হোল স্কোয়ার মিন ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1, তাহলে একটাতে এখন অবধি পেলাম। সেই লাস্ট একটা দেখি -1 0 1 -1, তাহলে মাইনাস ল্যামডা 1 -1 ল্যামডা ডিটারমিনেন্ট 0। এটা 4 নম্বরটা করছি, তো প্রত্যেকটা চেক করে দেখে নিতে হবে। এটা করলে কি হবে দেখো 1 মাইনাস ল্যামডা আর -1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে পাচ্ছি যদি মাইনাসটা কমন নিই তাহলে 1 মাইনাস ল্যামডার 1 প্লাস ল্যামডার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, 1 প্লাস ল্যামডার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা 1 প্লাস ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু -1 আসছে। তো এখান থেকে আমি যা যা ম্যাট্রিক্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমাকে আইগেন ভ্যালুস ক্যালকুলেট করতে হচ্ছে। তো এখান থেকে যে অপশনসটা আমি এখানে পাচ্ছি ডেফিনেটলি পি এর অপশনটা রাইট হচ্ছে, কারণ হাউ মেনি ম্যাট্রিক্স অফ দ্য ফলোইং ম্যাট্রিক্সেস হ্যাজ আইগেন ভ্যালু 1, একটাই দেখতে পাচ্ছি যার আইগেন ভ্যালু 1 আছে, এটাতে 1 and 0 আছে, এটাতে 1 আছে, এটা 0 0 আছে, আর এটাতে -1 আছে। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার ইজ 1। এবার আমি থার্ড কোশ্চেন আসছি, থার্ড কোশ্চেনটা দেখ,
প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যেগুলো করছি তোমরা খাতা একবার নোট ডাউন করে নাও। কোয়েশ্চেন নাম্বার 3 আছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 3 এটা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এম দেওয়া আছে এখানে 5 10 10, এখানে দেওয়া আছে 1 0 2 3 6 6। ইজ এর অপশনে আছে 0, বি এর অপশনে আছে, এর অপশন আছে 0, বি এর অপশন আছে 1, সি এর অপশন 2, ডি এর অপশন 3। তো এখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে র্যাঙ্কটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স মানে হচ্ছে আমাকে জানতে হবে ম্যাট্রিক্সটাকে দুভাবে বার করতে যায়, যে যদি রো কলাম অপারেশন করতে পারি সেটাও হবে, অথবা আমি যদি ডিটারমিনেট করি তাতেও হবে। ডিটারমিনেট করে ক্যালকুলেট করার সবচেয়ে ইজি তোমাদের এখানে যাবে। কি করে এখানে ক্যালকুলেট করবো ডিটারমিনেট? তো এম ডিটারমিনেট যদি করা হয় তাহলে ডিটারমিনেটটা ক্যালকুলেট করলে কি হবে দেখো। এটা যদি 5 10 10 1 0 2 3 6 6 ডিটারমিনেট করি, তাহলে এখানে দেখো 5টা ধরলাম, এখানে 5 ইন্টু 0 ইন্টু 6 0 হয়ে গেল, 0 ইন্টু 6 0 -12 এখান থেকে পাচ্ছি। -10 হচ্ছে এখানটা, 10 রো আর কলাম করলে 1 ইন্টু 6 -3 ইন্টু 2 +10 করলে এখান থেকে পাচ্ছি দেখো 1 ইন্টু 6 and 1 into 6 মানে 0 into 3। তো এখান থেকে যে ভ্যালুসটা আসছে সেটা এখানে কি পাচ্ছি দেখো, এটা -60 +60, আর ওখানটাই -60 +60, এখানে -60 হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে 6 -6 0 হয়ে গেছে, তাহলে 0 হয়ে যাচ্ছে, আর এটার জন্য +60 আসছে, 60 +60 0 আসছে। কারণ এখানটা 6 6 0 হয়ে গেছে অলরেডি, 0 ইন্টু সামথিং মানে 0। তো এটা ডিটারমিনেন্টটা 0 হয়েছে। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তার মানে আমি জানবো র্যাঙ্ক 3 হতে পারে। যেটা নিয়ম হচ্ছে, যদি আবার 3 ইন্টু 3 এর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 এসে যায় তাহলে আমরা 2 ইন্টু 2টা চেক করবো, তার একটা মাইনর। সো র্যাঙ্ক ক্যানট বি, র্যাঙ্ক ক্যানট বি 3 হবে না। তাহলে এবার দুটো ম্যাট্রিক্স নেবো, যে কোনো একটা, দুটো নিলাম, ধরো এইটা নিলাম বা যে কোনো একটা নিলাম, এইটা নিলাম, ধরো 5 10 1 0। তো এটা ডিটারমিনেট করলে কি হবে, 5 into 0 minus 1 into 10 equal to 0, that is equal to -10। এটা ডিটারমিনেট করছি, কি বলছি, 5 into 0 into 1 into 10 মিন হচ্ছে -10, then not equal to 0। তো যখনই নট ইকুয়াল টু 0 হয়ে যাবে আর র্যাঙ্কটাকে পরের মাইনরে যাওয়ার প্রয়োজন নেই। তো 3 into 3 এর জন্য যদি 0 এসে যায় ডিটারমিনেট, তাহলে র্যাঙ্ক 2 হবে। তো এখানে 2 হওয়ার পসিবিলিটি আছে। এবার যদি সেটাও যদি 0 এসে যায় তাহলে র্যাঙ্ক 1। মানে ডিটারমিনেট গুলো ছোট ছোট করে করে যাবো। যদি আপার র্যাঙ্ক 0 থাকে, যেমন 0 থাকে, তাহলে পরের লোয়ারের মাইনরটা দেখবো, সেটাও যদি 0 হয়ে যায় তাহলে তাহলে তার র্যাঙ্ক হবে 1। তো কিন্তু এখানে কি হলো, তাহলে আর 0 হচ্ছে না। সো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। তো এটার আমি অপশন দিইনি, কোশ্চেনটা আমি ক্যালকুলেট করে দিয়েছি অপশন। তো এখানে অপশন র্যাঙ্ক হচ্ছে সি, অপশন সি রাইট অ্যান্সার। তো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ নন জিরো এলিমেন্টস, নন জিরো রোজ অফ দ্য ম্যাট্রিক্স, যেটাকে আমরা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলে থাকি। তো এখানে আমি 3 into 3 প্রথমে ডিটারমিনেন্ট বার করলাম, দেখলাম যে ওটা ডিটারমিনেন্টটা 0, ওটা যদি নট, এটা যদি নট ইকুয়াল 0 আসতো তাহলে র্যাঙ্ক 3 বলে দিতাম। কিন্তু এখানে ইকুয়াল টু 0 এসছে, তাই আমি আরো একটু নিচে নামলাম, 22 ধরলাম, সেখানে নট ইকুয়াল এসছে। যেখানে নট ইকুয়াল 0 আসবে সেটার নাম্বার অফ রোটাকে কাউন্ট করে তার র্যাঙ্কটা বলে দেবো, জানো এখানে র্যাঙ্ক 2। তাহলে আমার 3টে কোয়েশ্চেন সলভ হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 4 আছে। দেখো কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইভাবে তোমরা আমার ভিডিওগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন নিজেরা সাথে করে নাও, বন্ধু বান্ধবদের ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে অনেকেই চ্যানেলটা অ্যাক্সেস করতে পারে যারা জিলেটের পরীক্ষা দেবে। তো এবার কোয়েশ্চেন নাম্বার 4 আছে। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলে দেখো, দ্য ম্যাট্রিক্স একটা দিয়েছে, ম্যাট্রিক্স পি ইজ দ্য ইনভার্স অফ, একটা ম্যাট্রিক্স বলছে পি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স কিউ। একটা ম্যাট্রিক্সের ইনভার্স দিয়েছে কিউ, পি ইজ দ্য ম্যাট্রিক্স, পি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স কিউ। এন্ড এখানে বলছে কি, ইফ আই ডিনোট, এখানে ইফ আই ডিনোটস the identity matrix, আমরা জানি I identity matrix denote the identity matrix. If I denote identity matrix, which of the following option is correct? Which of the following option is correct? এদের মধ্যে কোন অপশনটা কারেক্ট? এদের মধ্যে কোন অপশনটা কারেক্ট? তো অপশন এ দেওয়া আছে PQ equal to I but QP not equal to I. অপশন বি বলছে QP equal to I but PQ not equal to I. অপশন সি হচ্ছে PQ equal to I and QP equal to I.
অপশন বি বলছে কিউ পি কিউ মাইনাস কিউ পি ইকুয়াল টু আই। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, খুব কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেওয়া আছে। তো এখানে ভালো করে দেখো কোশ্চেনটা লিখো কি বলছে। পি ইজ দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স কিউ। পি দ্য ম্যাট্রিক্স পি ইজ দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স কিউ। পি হচ্ছে কিউ এর ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে এইটা কিউ টু দি পাওয়ার -1। তো প্রথমেই দেওয়া আছে আই বলে আইডেন্টি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এইখানের মধ্যে কোনটা কারেক্ট হতে পারে? যদি এটা ধরো এটা পি ইনভার্স, তাহলে পি ইকুয়াল টু 1/কিউ। তো যদি এটা গুণ করে দাও তাহলে এটা তাহলে গুণ করে দিলে 1 আসছে, তাহলে পি কিউ ইকুয়াল টু 1, আর 1টাকে আমি আই ধরতে পারি আইডেন্টি ম্যাট্রিক্স। তো এটা পি কিউ ইকুয়াল টু আই ধরছি, তো ইজিলি এখান থেকে আমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছি পি কিউ ইকুয়াল টু আই। সিমিলারলি যদি এটা এরকম করা যায়, যদি তোমরা পি কিউটা এদিকে রাখো বা ওইদিকে রাখো, যেদিকে রাখো সেম আসবে। বা কিউপি করলে আমরা জানি কি যেখানে যখন পি কিউ আই পাচ্ছি তাহলে তার করসপন্ডিং কিউপিও আই পেয়ে যাবে। তো এটা ইজিলি মনে রাখবে যে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স হিসেবে তাকে ধরি তাহলে তার পি ইন্টু কিউ কমিউটেটিভ প্রপার্টি অ্যান্ড কিউ ইন্টু পি ইজ ইকুয়াল। তো দ্যাট ইজ ইকুয়াল টু রাইট অ্যান্সার ইজ এইটা। তো আমরা কোশ্চেন নাম্বার 4 এসে গেলাম। এটাতে অপশনটা চাইছিল পি কিউ ইকুয়াল টু আই অ্যান্ড কিউ পি ইকুয়াল টু আই, রাইট অ্যান্সার হবে। এবার আসছে আমরা কোশ্চেন নাম্বার 5 এ। তো নেক্সট কোশ্চেনটা, ফর হুইচ অফ দ্য ফলোইং হুইচ ভ্যালু অফ এক্স, ফর হুইচ ভ্যালু অফ এক্স will the matrix given below become singular। এটার মধ্যে কোন ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে? তো এটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের মধ্যে এটা দেওয়া আছে, দেখো x এর কোন মানের জন্য 8x0 402 1260 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যার কোন মানের জন্য এটা চারটে অপশন দেওয়া আছে 6 C 8 D12। এদের মধ্যে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোন মানের জন্য এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। আমরা জানি সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটা যার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা সিম্পলি আমাকে প্রথমেই যেটা দিয়েছে সেটা আমরা ডিটারমিনেন্টটা 0 করে দেবো। তো এটা ডিটারমিনেন্ট 0 করে দিলাম। তাহলে ডিটারমিনেন্ট যখনই 0 হয়ে গেল, এবার আমি এক্সটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। কি করে? কারণ ডিটারমিনেন্ট নিয়ম অনুযায়ী 8টা যদি এখানে 8 ইন্টু 0 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 6, মাঝখানে এক্স হবে, তাহলে এটা 4 ইন্টু 0 মাইনাস 12 ইন্টু 2 আর 0 ইন্টু সামথিং মানে 0 হয়ে যাবে। তাহলে ওটাকে ক্যালকুলেট করবো না, ইকুয়াল টু 0 ডাইরেক্ট বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো 8 ইন্টু মাইনাস 12 মানে 96 আর ওই দিক থেকে আছে 24 প্লাস 24 এক্স ইকুয়াল টু 0। তাহলে 24 এক্স ইকুয়াল টু 96, তাহলে এক্স ইকুয়াল টু 4। তো রাইট অ্যান্সার ইজ এ। তো এই ভিডিওতে আমি চারটে এমসিকিউ কোয়েশ্চেন ম্যাট্রিক্স থিওরির উপর ডিসকাস করলাম। তোমরা ম্যাক্সিমাম চ্যানেলটা সবাইকে শেয়ার করো, যাদের চ্যানেলে যাদের জিরাট পরীক্ষা দেবে প্রত্যেকেরই কাজে লেগে যায়। তো কামিং ভিডিওতে আমি আরও এরকম ম্যাট্রিক্স থিওরি কোয়েশ্চেন নিয়ে আসবো, এগুলো তোমাদের পরপর সলভ করে দেবো, তাহলে তোমরা পরীক্ষাতে ডেফিনেটলি তোমাদের কাজে লাগবে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.